ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আসলে কি, মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি বিগত সালে এসেছিল। তো তার মধ্যে আজকে কি প্রথম পার্ট 1-এ 50টি দেব এবং পার্ট 2-তে নেক্সট ভিডিওতে 50টি দিব। তো চলো শুরু করি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি? উত্তর হলো কি মানাকালা। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেছিলেন? উত্তর হবে কি শান্তিনিকেতনে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে কি উদয় শঙ্কর। পরের প্রশ্ন, পথের পাঁচালী ছবি পরিচালক কে ছিলেন? উত্তর হবে কি সত্যজিৎ রায়। নেক্সট, পরের প্রশ্ন, ইতিহাস কোন শতকের সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর 19বিংশ শতকে। পরের প্রশ্ন, কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্ট হিস্ট্রি গড়ে ওঠে? উত্তর 1982 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল? উত্তর হবে কি 1896 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়? উত্তর হবে কি 2013 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? উত্তর হবে কি বোম্বে থেকে থানে পর্যন্ত। পরের প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তর কৌশিক গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন? উত্তর বরুণ চক্রবর্তী। পরের প্রশ্ন, এ হিস্ট্রিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি রচনা করেন কে.টি. আচয়। পরের প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? উত্তর শ্রীমতী রাসেল কার্সনের লেখা। পরের প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? উত্তর হল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পালন করা হয়। পরের প্রশ্ন, দ্য দিল্লি অমনিবাস গ্রন্থটি কার লেখা? উত্তর নারায়ণী গুপ্তার লেখা। পরের প্রশ্ন, মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তর সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তর সুবোধ ঘোষ। পরের প্রশ্ন, মানুষ ও পরিবেশ বইটির লেখক কে? উত্তর ইরফান হাবিব। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে আলফ্রেড ক্রসবি। পরের প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? উত্তর 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে কবে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল এবং এই আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর, প্রথম প্রশ্ন উত্তর হলো কি 1985 খ্রিস্টাব্দে এবং নেত্রী ছিলেন মেধা পাটেকার। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে? উত্তর হবে কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, সায়েন্স অফ দি রাস গ্রন্থটি রচনা করেন দীপক কুমার। পরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? উত্তর তপন চক্রবর্তী। পরের প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, কে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে পরিচিত? উত্তর গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস। নেক্সট প্রশ্ন, নিউ সায়েন্স গ্রন্থটি রচয়িতা কে? উত্তর ইতালির চিন্তাবিদ ভিকো। নেক্সট, পরের প্রশ্ন, ইতিহাস চর্চার প্রসাদনী পর্বের সূচনা করেন কে? উত্তর হচ্ছে কি লিওপোল্ড ভন র্যাঙ্কে। পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রবর্তন করেন কে? উত্তর নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, কোন পত্রিকায় নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়? উত্তর হবে কি সোমপ্রকাশ পত্রিকায়। পরের প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রগুলিতে পত্রের সংখ্যা কত ছিল? উত্তর 23টি। পরের প্রশ্ন, কে ইতিহাসের জনক নামে পরিচিত অথবা ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। পরের প্রশ্ন, দ্য অ্যানালাস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য অ্যানালাস পত্রিকাটি কে প্রকাশ করেন? উত্তর হচ্ছে মার্ক ব্লক ও লুসিয়ান ফেভার্ন নামে 2 ইতিহাসবিদ। পরের প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কে প্রকাশ করেন? উত্তর হল কি ব্রিটিশ ঐতিহাসিক E.P. টমসন। পরের প্রশ্ন, 20 শতকের কোন সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? উত্তর হবে 1960-এর দশক থেকে। পরের প্রশ্ন,
কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়? উত্তর হবে 1721 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম? উত্তর হবে কি বড়িয়া মজুমদার এবং রামচন্দ্র গুহ। নেক্সট, কবে কলকাতা ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? উত্তর 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন খেলা খেলার রাজা নামে পরিচিত? উত্তর হবে কি ক্রিকেট খেলা। পরের প্রশ্ন, আর.জি. কলিংউড লিখিত গ্রন্থের নাম কি? উত্তর হবে কি দ্য আইডিয়া অফ হিস্ট্রি। পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কি 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দুজন নিম্নবর্গীয় বা সাবন্টান ঐতিহাসিকের নাম? উত্তর হবে কি রণজিৎ গুহ এবং গৌতম ভদ্র। পরের প্রশ্ন, ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়? উত্তর 1977 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্ট হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1982 খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয়? উত্তর হচ্ছে কি লাভ ইন দ্য বেস্ট ডক্টর অ্যান্ড হচ্ছে কি ডিসগাইজ। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কি কি? উত্তর হলো কি কীর্তিবিলাস ও তারাচরণ শিকদারের ভট্টার্জুন। প্রথমটা ছিল যোগেন্দ্রচন্দ্রের কীর্তিবিলাস। পরেরটা হচ্ছে কি পরের প্রশ্ন, মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম কি? উত্তর হলো কি একেই কি বলে সভ্যতা এবং দ্বিতীয় হলো কি বুড়ো শালিকের ঘাড়ে রোম। পরের প্রশ্ন, রবীন্দ্রনন্দনটিকে কি কি ভাগে বিভক্ত করা যায়? উত্তর কি রবীন্দ্র নাটকের ভাগগুলিকে সামাজিক নাটক, ব্যঙ্গরসাত্মক নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য এবং নৃত্যনাট্য ইত্যাদি ভাগ করা হয়। এই চলে কি প্রথম পার্টের 50টি শর্ট প্রশ্ন উত্তর। তা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।